প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজ নিবেদিত আমাদের পাঠশালায় সবাইকে স্বাগতম। আশা করি শিক্ষার্থীরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তাহলে শিক্ষার্থীরা ছবির দিকে লক্ষ্য করো। শিক্ষার্থীরা, আমরা জানি হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য হলো প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নির্ণয় এবং হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা। কিন্তু ছবিতে দেখা যাচ্ছে কোনো প্রতিষ্ঠানের মুনাফা বা ক্ষতি জানার জন্য আর্থিক ফলাফল পরিমাপ করছে এবং সম্পদ ও দায় জানার জন্য আর্থিক অবস্থা পরিমাপ করছে। এই আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা জানার জন্য আমাদেরকে একটি আর্থিক বিবরণী প্রস্তুত করতে হয়। এই আর্থিক বিবরণী সঠিকভাবে প্রস্তুতের পূর্বে আধুনিক হিসাব বিজ্ঞানীগণ একটি প্রাথমিক বহুঘর বিশিষ্ট খসড়াপত্র বা ওয়ার্কিং পেপার প্রস্তুত করে থাকে। এটি হিসাব নিকাশের সুবিধার জন্য একটি খসড়া পত্র বিশেষ, যা আর্থিক বিবরণী প্রণয়নে অর্থাৎ মুনাফা বা ক্ষতি এবং সম্পদ ও দায় নির্ণয়ে সাহায্য করে থাকে এবং হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই কাজে সহায়তা করে থাকে। তাহলে শিক্ষার্থীরা অনুমান করতে পেরেছো আজকের এই খসড়াপত্রের নাম কি? কার্যপত্র বা ওয়ার্কশিট। তাহলে আজকে আমি উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্রের 7ম অধ্যায় কার্যপত্র নিয়ে আলোচনা করব। উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্র একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য। অধ্যায় 7ম, কার্যপত্র বা ওয়ার্কশিট। টপিক কার্যপত্র অর্থাৎ ওয়ার্কশিট। কোন একটি টপিক নিয়ে আলোচনা করার আগে আমাদের জানা উচিত উক্ত টপিকের প্রধান প্রধান টপ লাইন্সগুলো কি কি। 1 নম্বর আমরা শিখব কার্যপত্রের ধারণা। 2 নম্বর আমরা শিখব কার্যপত্রের প্রকারভেদ। 3 নম্বর আমরা শিখব কার্যপত্রের ধরন। 4 নম্বর আমরা শিখব কার্যপত্রের নমুনা ছক। 5 নম্বর আমরা শিখব কার্যপত্রের প্রস্তুত প্রণালী। 6 নম্বর আমরা শিখব সমনের দাখিলার ধারণা। 7 নম্বর শিখব সমনের দাখিলার প্রকারভেদ ও নিয়মাবলী। বিস্তারিত আলোচনা। লক্ষ্য করো শিক্ষার্থীরা, 1 নম্বর আমরা শিখব কার্যপত্রের ধারণা। সাধারণ অর্থে কার্যপত্র হলো হিসাব নিকাশের একটি প্রাথমিক বহুঘর বিশিষ্ট খসড়াপত্র বা ওয়ার্কিং পেপার বা ওয়ার্কিং টুল বা এ সাপ্লিমেন্টারি কি ডিভাইস। ব্যাপক অর্থে যদি আমরা জানতে চাই তাহলে আমরা বলতে পারি যে শীট বা তালিকার মাধ্যমে রেওয়ামিল, সমন্বয়, সমন্বিত রেওয়ামিল, বিশদ আয় বিবরণী, সংরক্ষিত আয় বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণী প্রদর্শন করে ব্যবসার নিট মুনাফা বা নিট ক্ষতি এবং সম্পদ ও দায়ের অবস্থা সম্পর্কে জানা যায়, তাই ওয়ার্কশিট বা কার্যপত্র। 2 নম্বর আমরা শিখব কার্যপত্রের প্রকারভেদ। লক্ষ্য করো শিক্ষার্থীরা, কার্যপত্র হলো বহুঘর বিশিষ্ট একটি খসড়া খোলা কাগজ। কার্যপত্র মোট 3 প্রকার, যথা 8 গড়া কার্যপত্র, 10 গড়া কার্যপত্র, 12 গড়া কার্যপত্র। 3 নম্বর আমরা শিখব কার্যপত্রের ধরন। লক্ষ্য করো শিক্ষার্থীরা, কার্যপত্রের ধরন 3টি, যথা ক 8 গড়া কার্যপত্র। 8 গড়া কার্যপত্রের ক্ষেত্রে মোট 4টি শিরোনামের অধীনে ডেবিট ক্রেডিট সহ সর্বমোট 8টি গড় বা কলাম করতে হয়। সেক্ষেত্রে প্রধান 4টি শিরোনাম হবে রেওয়ামিল, সমন্বয় বা সমন্বিত রেওয়ামিল, আয় বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণী। খ 10 গড়া কার্যপত্র। 10 গড়া কার্যপত্রের ক্ষেত্রে মোট 5টি প্রধান শিরোনামের অধীন ডেবিট ক্রেডিট সহ সর্বমোট 10টি কলাম বা গড় পড়তে হবে। এক্ষেত্রে প্রধান 5টি শিরোনাম হবে রেওয়ামিল, সমন্বয়, সমন্বিত রেওয়ামিল, আয় বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণী। গ 12 গড়া কার্যপত্র। 12 গড়া কার্যপত্রের ক্ষেত্রে মোট 6টি প্রধান শিরোনামের অধীনে ডেবিট ক্রেডিট সহ সর্বমোট 12টি গড় বা কলাম করতে হবে। এক্ষেত্রে 6টি প্রধান শিরোনাম হবে যেমন রেওয়ামিল, সমন্বয়, সমন্বিত রেওয়ামিল, আয় বিবরণী, সংরক্ষিত আয় বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণী। তবে আংশিক 6 গড়া কার্যপত্রের ক্ষেত্রে 3টি প্রধান শিরোনাম হবে, যেমন সমন্বিত রেওয়ামিল, আয় বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণী। 4 নম্বর আমরা শিখব কার্যপত্রের নমুনা ছক। এক্ষেত্রে শিক্ষার্থীরা আমরা
সর্বাধিক প্রচলিত 10 গড়া কার্যপত্রের নমুনা ছক উপস্থাপন করলাম। প্রথমে আমাদেরকে প্রতিষ্ঠানের নাম লিখতে হবে, তারপর কার্যপত্র লিখতে হবে, তারপর তারিখ লিখতে হবে, তারপর 10 গড়া কার্যপত্রের ছক অঙ্কন করতে হবে ও ছকের ঘরের নামগুলো লিখতে হবে। প্রথমে আমাদেরকে হিসাবের নাম লিখতে হবে, তারপর 5টি প্রধান শিরোনামের অধীন ডেবিট ক্রেডিট সহ সর্বমোট 10টি কলাম বা গড় করতে হবে। যেমন রেওয়ামিল ডেবিট ক্রেডিট লিখতে হবে, সমন্বয় ডেবিট ক্রেডিট লিখতে হবে, সমন্বিত রেওয়ামিল ডেবিট ক্রেডিট লিখতে হবে, আয় বিবরণীর ডেবিট ক্রেডিট লিখতে হবে ও আর্থিক অবস্থার বিবরণীর ডেবিট ক্রেডিট লিখতে হবে। এরপর আমাদেরকে হিসাবের নামগুলো লিখতে হবে। যেমন খরচ সংক্রান্ত হিসাবের নাম লিখতে হবে, আয় সংক্রান্ত হিসাবের নাম লিখতে হবে, সম্পদ সংক্রান্ত হিসাবের নাম লিখতে হবে, দায় ও মূলধন সংক্রান্ত হিসাবের নাম লিখতে হবে। প্রথমে আমাদেরকে খতিয়ান হিসাবের খতিয়ান হিসাবের জেরগুলো নিয়ে আমাদেরকে রেওয়ামিল প্রস্তুত করতে হবে। এক্ষেত্রে খরচ সংক্রান্ত হিসাবগুলো রেওয়ামিলের ডেবিট দিকে, আয় সংক্রান্ত হিসাবগুলো রেওয়ামিলের ক্রেডিট দিকে, সম্পদ সংক্রান্ত হিসাবগুলো রেওয়ামিলের ডেবিট দিকে, দায় ও মূলধন সংক্রান্ত হিসাবগুলো রেওয়ামিলের ক্রেডিট দিকে লিখতে হবে। তারপর রেওয়ামিলের ডেবিট যোগফল ও ক্রেডিট যোগফল নির্ণয়ের মাধ্যমে রেওয়ামিলের সমতা বিধান করতে হবে। তারপর আমাদেরকে একটি নির্দিষ্ট হিসাবকালে যে সকল লেনদেন লিপিবদ্ধ হয়নি সেই লেনদেনগুলো সমন্বয় জাবেদা দাখিলার মাধ্যমে সমন্বয়ের ঘরে ডেবিট ক্রেডিট করতে হবে। তারপর সমন্বয়ের ডেবিট যোগফল ও ক্রেডিট যোগফল নির্ণয়ের মাধ্যমে সমন্বয়ের সমতা বিধান করতে হবে। তারপর আমাদেরকে সমন্বিত রেওয়ামিল প্রস্তুত করতে হবে। এক্ষেত্রে শিক্ষার্থীরা রেওয়ামিলের সাথে সমন্বয়গুলো সমন্বয় সাধন করে, অর্থাৎ প্লাস মাইনাস করে আমাদেরকে সমন্বিত রেওয়ামিল প্রস্তুত করতে হবে। এক্ষেত্রে সমন্বিত খরচগুলো সমন্বিত রেওয়ামিলের ডেবিট দিকে, সমন্বিত আয়গুলো সমন্বিত রেওয়ামিলের ক্রেডিট দিকে, সমন্বিত সম্পদগুলো সমন্বিত রেওয়ামিলের ডেবিট দিকে, সমন্বিত আয় ও মূলধন সংক্রান্ত দফাগুলো সমন্বিত রেওয়ামিলের ক্রেডিট দিকে লিখতে হবে। তারপর সমন্বিত রেওয়ামিলের ডেবিট যোগফল ও ক্রেডিট যোগফল নির্ণয় করে সমন্বিত রেওয়ামিলের সমতা বিধান করতে হবে। তারপর আমাদেরকে এই সমন্বিত রেওয়ামিল হতে আয় বিবরণী ও আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করতে হবে। এক্ষেত্রে শিক্ষার্থীরা সমন্বিত রেওয়ামিলের মুনাফা জাতীয় খরচগুলো আয় বিবরণীর ডেবিট দিকে আর সমন্বিত রেওয়ামিলের মুনাফা সংক্রান্ত আয়গুলো আয় বিবরণীর ক্রেডিট দিকে লিখতে হবে। তারপর ক্রেডিট পাশের যোগফল বড় হলে ক্রেডিট পাশের যোগফল থেকে ডেবিট পাশের যোগফল বাদ দিয়ে আমাদেরকে নিট মুনাফা নির্ণয় করতে হবে। এক্ষেত্রে যদি ডেবিট পাশের যোগফল বড় হয় তাহলে ডেবিট পাশের যোগফল থেকে ক্রেডিট পাশের যোগফল বাদ দিয়ে আমাদেরকে নিট মুনাফা অর্থাৎ নিট ক্ষতি নির্ণয় করতে হবে। যদি নিট মুনাফা হয় তাহলে নিট মুনাফা আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিট দিকে স্থানান্তর করতে হবে। তারপর আর্থিক অবস্থার বিবরণী করার সময় আমাদেরকে সমন্বিত রেওয়ামিলের সমন্বিত সম্পদ সংক্রান্ত দফাগুলো আর্থিক অবস্থার বিবরণীর ডেবিট দিকে আর সমন্বিত দায় ও মূলধন সংক্রান্ত দফাগুলো আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিট দিকে লিখতে হবে। তারপর আর্থিক অবস্থার বিবরণীর ডেবিট যোগফল ও ক্রেডিট যোগফল নির্ণয়ের মাধ্যমে আর্থিক অবস্থার বিবরণীর দুই পাশ সমান করতে হবে। এভাবে আমাদেরকে 10 গড়া কার্যপত্র প্রস্তুত করতে হবে। 5 নম্বর আমরা শিখব কার্যপত্রের প্রস্তুত প্রণালী। কার্যপত্র হিসাব রক্ষণের আবশ্যক কোনো বিবরণী বা হিসাবপত্র নয়। কার্যপত্র আর্থিক বিবরণীর খসড়াপত্র মাত্র, যা আর্থিক বিবরণী প্রণয়নে সাহায্য করে এবং হিসাবের গাণিতিক নির্ভুলতা যাচাইয়ের কাজে ব্যবহৃত হয়ে থাকে। কার্যপত্র প্রস্তুতকালে নিম্নলিখিত নিয়মকানুনগুলো যথাযথভাবে অনুসরণ করা হয়। 1. প্রতিষ্ঠানের নাম, শিরোনাম অর্থাৎ কার্যপত্র ও তারিখ। কার্যপত্র তৈরির সময় সর্বপ্রথম প্রতিষ্ঠানের নাম, শিরোনাম হিসেবে ওয়ার্কশিট বা কার্যপত্র ও তারিখ লিখতে হবে। 2. গড় অঙ্কন ও গড়ের শিরোনাম চিহ্নিতকরণ। কার্যপত্র হিসাব রক্ষকের নিজস্ব কর্মকৌশল। এটি বিভিন্ন হিসাব রক্ষকের কাছে বিভিন্ন রকম হতে পারে। যেহেতু কার্যপত্রের ছক আন্তর্জাতিকভাবে প্রচলিত সেহেতু ইহার উদ্দেশ্যের সাথে অবশ্যই কি মিল থাকতে হবে। কার্যপত্র প্রণয়নের ভিত্তিতে কার্যপত্রের ছক সাধারণত 3 ধরনের হয়ে থাকে, যেমন 8 গড়া, 10 গড়া ও 12 গড়া। নিচে কার্যপত্র প্রণয়নের 3টি ছক দেওয়া হলো। ক. 8 গড়া কার্যপত্র। 8 গড়া কার্যপত্রে মোট 4টি প্রধান শিরোনামের অধীনে ডেবিট ক্রেডিট সহ মোট 8টি কলাম থাকে। নিম্নে 8 গড়া কার্যপত্রের নমুনা ছক উপস্থাপন করা হলো।
লক্ষ্য করে শিক্ষার্থীরা, প্রথমে আমাদেরকে প্রতিষ্ঠানের নাম লিখতে হবে, তারপর কার্যপত্র লিখতে হবে, তারপর তারিখ লিখতে হবে, তারপর আমাদেরকে 8 গড়া কার্যপত্রের ছক অঙ্কন করতে হবে, ওই ছকের ঘরের নামগুলো লিখতে হবে। প্রথমে আমাদেরকে খতিয়ান হিসাবের নামগুলো লিখতে হবে, তারপর 4টি প্রধান শিরোনামের অধীনে ডেবিট ক্রেডিট সহ মোট 8টি কলাম বা 8টি ঘর করতে হবে। যেমন রেওয়ামিল ডেবিট ক্রেডিট, সমন্বয় ডেবিট ক্রেডিট, আয় বিবরণী ডেবিট ক্রেডিট ও আর্থিক অবস্থার বিবরণী ডেবিট ক্রেডিট লিখতে হবে। তারপর হিসাবের নামগুলো লিখতে হবে, যেমন খরচ সংক্রান্ত হিসাবের নামগুলো লিখতে হবে, আয় সংক্রান্ত হিসাবের নামগুলো লিখতে হবে, সম্পদ সংক্রান্ত হিসাবের নামগুলো লিখতে হবে, দায় ও মূলধন সংক্রান্ত হিসাবের নামগুলো লিখতে হবে। তারপরে রেওয়ামিলের ডেবিট যোগফল ও ক্রেডিট যোগফল নির্ণয়ের মাধ্যমে আমাদেরকে রেওয়ামিলের দুদিক সমতা বিধান করতে হবে। তারপর একটি নির্দিষ্ট হিসাবকালে যে সকল লেনদেন এখনও লিপিবদ্ধ হয়নি সে সকল লেনদেন সমন্বয় জাবেদা দাখিলের মাধ্যমে সমন্বয়ের ঘরে আমাদেরকে ডেবিট ক্রেডিট ঘরে লিখতে হবে। তারপরে সমন্বয়ের ডেবিট যোগফল ও ক্রেডিট যোগফল নির্ণয়ের মাধ্যমে সমন্বয়ের সমতা বিধান করতে হবে। তারপর আমাদেরকে আয় বিবরণী প্রস্তুত করতে হবে। এক্ষেত্রে শিক্ষার্থীরা রেওয়ামিলের সাথে সমন্বয় সাধন করে আমাদেরকে আয় বিবরণী প্রস্তুত করতে হবে। এক্ষেত্রে সমন্বিত খরচগুলো আয় বিবরণীর ডেবিট পাশে আর সমন্বিত আয়গুলো আয় বিবরণীর ক্রেডিট পাশে লিখতে হবে। তারপর আয় বিবরণীর ক্রেডিট পাশের যোগফল বড় হলে ক্রেডিট পাশের যোগফল থেকে ডেবিট পাশের যোগফল বাদ দিয়ে আমাদেরকে নিট মুনাফা নির্ণয় করতে হবে। এই নিট মুনাফা আর্থিক অবস্থার বিবরণী ক্রেডিট দিকে স্থানান্তর করতে হবে। তারপর আর্থিক অবস্থার বিবরণীর ডেবিট দিকে সম্পদ সংক্রান্ত দফাগুলো লিখতে হবে আর ক্রেডিট দিকে দায় ও মূলধন সংক্রান্ত দফাগুলো লিখতে হবে। তারপর আমাদেরকে আর্থিক অবস্থার বিবরণীর ডেবিট যোগফল ও ক্রেডিট যোগফল নির্ণয়ের মাধ্যমে আর্থিক অবস্থার বিবরণীর দুই পাশে সমতা বিধান করতে হবে, অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণীর দুই পাশ মিলে যাবে। এভাবে আমাদেরকে 8 গড়া কার্যপত্র প্রস্তুত করতে হবে। খ 10 গড়া কার্যপত্র। সর্বাধিক প্রচলিত 10 গড়া কার্যপত্রে মোট 5টি প্রধান শিরোনামের অধীনে ডেবিট ক্রেডিট সহ মোট 10টি কলাম থাকে। এক্ষেত্রে 8 গড়া কার্যপত্রের সাথে সমন্বিত রেওয়ামিলের ডেবিট ও ক্রেডিট গড় সংযুক্ত করে 10 গড়া কার্যপত্র প্রস্তুত করা হয়। নিম্নে 10 গড়া কার্যপত্রের নমুনা ছক উপস্থাপন করা হলো। লক্ষ্য করো শিক্ষার্থীরা, প্রথমে আমাদেরকে প্রতিষ্ঠানের নাম লিখতে হবে, তারপর কার্যপত্র লিখতে হবে, তারপর তারিখ লিখতে হবে, তারপর আমাদেরকে 10 গড়া কার্যপত্রের ছক অঙ্কন করতে হবে ও ছকের ঘরের নামগুলো লিখতে হবে। প্রথমে আমাদেরকে হিসাবের নাম লিখতে হবে, তারপর মোট 5টি প্রধান শিরোনামের অধীনে ডেবিট ক্রেডিট সহ সর্বমোট 10টি কলাম বা 10টি ঘর করতে হবে। এক্ষেত্রে প্রধান 5টি শিরোনাম হবে, যেমন রেওয়ামিল ডেবিট ক্রেডিট, সমন্বয় ডেবিট ক্রেডিট, সমন্বিত রেওয়ামিল ডেবিট ক্রেডিট, আয় বিবরণী ডেবিট ক্রেডিট ও আর্থিক অবস্থার বিবরণী ডেবিট ক্রেডিট। তারপর আমাদেরকে রেওয়ামিল প্রস্তুত করতে হবে। রেওয়ামিলের ডেবিট দিকে খরচ সংক্রান্ত হিসাবগুলো লিখতে হবে, ক্রেডিট দিকে আয় সংক্রান্ত হিসাবগুলো লিখতে হবে, ডেবিট দিকে সম্পদ সংক্রান্ত হিসাবগুলো লিখতে হবে, ক্রেডিট দিকে দায় ও মূলধন সংক্রান্ত হিসাবগুলো লিখতে হবে। তারপর রেওয়ামিলের ডেবিট যোগফল ও ক্রেডিট যোগফল নির্ণয়ের মাধ্যমে আমাদেরকে রেওয়ামিলের সমতা বিধান করতে হবে। তারপর একটি নির্দিষ্ট হিসাবকালে যে সকল লেনদেন হিসাব বইতে এখনও লিপিবদ্ধ হয়নি সে সকল লেনদেনগুলো সমন্বয় জাবেদার মাধ্যমে সমন্বয়ের ঘরে আমাদেরকে ডেবিট ক্রেডিট করতে হবে। তারপর আমাদেরকে সমন্বয়ের ডেবিট যোগফল ও ক্রেডিট যোগফল নির্ণয়ের মাধ্যমে সমন্বয়ের দুই পাশে সমতা বিধান করতে হবে। তারপর আমাদেরকে সমন্বিত রেওয়ামিল প্রস্তুত করতে হবে। এক্ষেত্রে রেওয়ামিলের সাথে সমন্বয় সাধন করে সমন্বিত রেওয়ামিল প্রস্তুত করতে হবে। সমন্বিত রেওয়ামিলের ডেবিট দিকে সমন্বিত খরচ সমূহ লিখতে হবে, ক্রেডিট দিকে সমন্বিত আয় সমূহ লিখতে হবে, ডেবিট দিকে সমন্বিত সম্পদ সংক্রান্ত দফাগুলো লিখতে হবে, ক্রেডিট দিকে দায় ও মূলধন সংক্রান্ত দফাগুলো লিখতে হবে। তারপর আমাদেরকে সমন্বিত রেওয়ামিলের ডেবিট যোগফল ও ক্রেডিট যোগফল নির্ণয়ের মাধ্যমে সমন্বিত রেওয়ামিলের দুই পাশের সমতা বিধান করতে হবে। তারপর আমাদেরকে এই সমন্বিত রেওয়ামিল হতে আয় বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে হবে। শিক্ষার্থীরা, এক্ষেত্রে আমাদেরকে সমন্বিত রেওয়ামিল হতে মুনাফা জাতীয় খরচগুলো আয় বিবরণীর ডেবিট দিকে ও মুনাফা জাতীয় আয়গুলো আয় বিবরণীর ক্রেডিট দিকে লিখতে হবে। তারপর আয় বিবরণীর ক্রেডিট পাশের যোগফল বড় হলে ক্রেডিট পাশের যোগফল থেকে ডেবিট পাশের যোগফল বাদ দিয়ে আমাদেরকে নিট মুনাফা নির্ণয় করতে হবে।
এই নিট মুনাফা আমাদেরকে আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিট দিকে স্থানান্তর করতে হবে। তারপরে শিক্ষার্থীরা আমাদেরকে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে হবে। এক্ষেত্রে সমন্বিত রেওয়ামিল হতে সমন্বিত সম্পদ সমূহ আর্থিক অবস্থার বিবরণী ডেবিট দিকে লিখতে হবে ও দায় ও মূলধন সমূহ আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিট দিকে লিখতে হবে। তারপর শিক্ষার্থীরা আর্থিক অবস্থার বিবরণীর ডেবিট যোগফল ও ক্রেডিট যোগফল নির্ণয়ের মাধ্যমে আমাদেরকে আর্থিক অবস্থার বিবরণীর সমতা বিধান অর্থাৎ দুই পাশের যোগফল মিলাতে হবে। এভাবে আমাদেরকে 10 গড়া কার্যপত্র প্রস্তুত করতে হবে। 12 গড়া কার্যপত্র। 12 গড়া কার্যপত্রে মোট 6টি প্রধান শিরোনামের অধীনে ডেবিট ক্রেডিট সহ মোট 12টি কলাম থাকে। এক্ষেত্রে 10 গড়া কার্যপত্রের সাথে সংরক্ষিত আয় বিবরণীর ডেবিট ও ক্রেডিট গড় সংযুক্ত করে 12 গড়া কার্যপত্র তৈরি করা হয়। এই ধরনের কার্যপত্র যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে তৈরি করা হয়। নিম্নে 12 গড়া কার্যপত্রের নমুনা ছক উপস্থাপন করা হলো। লক্ষ্য করো শিক্ষার্থীরা, প্রথমে আমাদেরকে প্রতিষ্ঠানের নাম লিখতে হবে, তারপর কার্যপত্র লিখতে হবে, তারপর তারিখ লিখতে হবে, তারপর 12 গড়া কার্যপত্রের ছক অঙ্কন করতে হবে ও ছকের ঘরের নামগুলো লিখতে হবে। প্রথমে আমাদেরকে খতিয়ান হিসাবের নামগুলো লিখতে হবে, তারপর মোট 6টি প্রধান শিরোনামের অধীনে ডেবিট ক্রেডিট সহ সর্বমোট 12টি ঘর বা 12টি কলাম করতে হবে। যেমন রেওয়ামিল ডেবিট ক্রেডিট, সমন্বয় ডেবিট ক্রেডিট, সমন্বিত রেওয়ামিল ডেবিট ক্রেডিট, আয় বিবরণী ডেবিট ক্রেডিট, সংরক্ষিত আয় বিবরণী ডেবিট ক্রেডিট ও আর্থিক অবস্থার বিবরণী ডেবিট ক্রেডিট লিখতে হবে। তারপর আমাদেরকে হিসাবের নামগুলো লিখতে হবে, যেমন খরচ সংক্রান্ত হিসাবগুলো লিখতে হবে, আয় সংক্রান্ত হিসাবগুলো লিখতে হবে, সম্পদ সংক্রান্ত হিসাবগুলো লিখতে হবে, দায় ও মূলধন সংক্রান্ত হিসাবগুলো লিখতে হবে। তারপর আমাদেরকে রেওয়ামিল প্রস্তুত করতে হবে। এক্ষেত্রে খরচ সংক্রান্ত হিসাবগুলো রেওয়ামিলের ডেবিট দিকে, আয় সংক্রান্ত হিসাবগুলো রেওয়ামিলের ক্রেডিট দিকে, সম্পদ সংক্রান্ত হিসাবগুলো রেওয়ামিলের ডেবিট দিকে, দায় ও মূলধন সংক্রান্ত হিসাবগুলো রেওয়ামিলের ক্রেডিট দিকে লিখতে হবে। তারপর রেওয়ামিলের ডেবিট যোগফল ও ক্রেডিট যোগফল নির্ণয়ের মাধ্যমে রেওয়ামিলের সমতা বিধান করতে হবে। তারপর একটি নির্দিষ্ট হিসাবকালে যে সকল লেনদেন লিপিবদ্ধ হয়নি সে সকল লেনদেনগুলো সমন্বয় জাবেদা দাখিলার মাধ্যমে আমাদেরকে সমন্বয়ের ঘরে ডেবিট ক্রেডিট করতে হবে। তারপর সমন্বয়ের ডেবিট যোগফল ও ক্রেডিট যোগফল নির্ণয়ের মাধ্যমে সমন্বয়ের সমতা বিধান করতে হবে। তারপর আমাদেরকে সমন্বিত রেওয়ামিল প্রস্তুত করতে হবে। এই সমন্বিত রেওয়ামিল আমরা রেওয়ামিলের সাথে সমন্বয় সাধন করে প্রস্তুত করব। অর্থাৎ রেওয়ামিলের সাথে সমন্বয় সাধন করে সমন্বিত রেওয়ামিল প্রস্তুত করতে হবে। এক্ষেত্রে সমন্বিত খরচ সংক্রান্ত হিসাবগুলো রেওয়ামিলের ডেবিট দিকে, সমন্বিত আয় সংক্রান্ত হিসাবগুলো সমন্বিত রেওয়ামিলের ক্রেডিট দিকে, সমন্বিত সম্পদ সংক্রান্ত হিসাবগুলো সমন্বিত রেওয়ামিলের ডেবিট দিকে ও সমন্বিত দায় ও মূলধন সংক্রান্ত হিসাবগুলো সমন্বিত রেওয়ামিলের ক্রেডিট দিকে লিখতে হবে। তারপর সমন্বিত রেওয়ামিলের ডেবিট যোগফল ও ক্রেডিট যোগফল নির্ণয়ের মাধ্যমে আমাদেরকে সমন্বিত রেওয়ামিলের সমতা বিধান করতে হবে। তারপর আমাদেরকে শিক্ষার্থীরা এই সমন্বিত রেওয়ামিল হতে আয় বিবরণী, সংরক্ষিত আয় বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণী কী করতে হবে? প্রস্তুত করতে হবে। সমন্বিত রেওয়ামিল হতে মুনাফা জাতীয় খরচগুলো আয় বিবরণীর ডেবিট দিকে আর মুনাফা জাতীয় আয়গুলো আয় বিবরণীর ক্রেডিট দিকে লিখতে হবে। এক্ষেত্রে আয় বিবরণীর ক্রেডিট পাশের যোগফল বড় হলে ক্রেডিট পাশের যোগফল থেকে ডেবিট পাশের যোগফল বাদ দিয়ে আমাদেরকে নিট মুনাফা নির্ণয় করতে হবে। এই নিট মুনাফা সংরক্ষিত আয় বিবরণীর ক্রেডিট দিকে স্থানান্তর করতে হবে। তারপর সংরক্ষিত আয় বিবরণীর ডেবিট পাশে সংরক্ষিত আয় বিবরণীর ডেবিট পাশে ব্যয় সংক্রান্ত হিসাবগুলো লিখতে হবে আর ক্রেডিট পাশে সংরক্ষিত আয় বিবরণীর আয় সংক্রান্ত হিসাবগুলো লিখতে হবে। তারপর সংরক্ষিত আয় বিবরণীর ক্রেডিট পাশের যোগফল বড় হলে ক্রেডিট পাশের যোগফল থেকে ডেবিট পাশের যোগফল বাদ দিয়ে আমাদেরকে সংরক্ষিত আয়ের সমাপনী উদ্বৃত্ত নির্ণয় করতে হবে, যা আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিট দিকে স্থানান্তর করতে হবে। তারপর সমন্বিত রেওয়ামিলের সম্পদ সংক্রান্ত দফাগুলো আর্থিক অবস্থার বিবরণীর ডেবিট দিকে আর দায় ও মূলধন সংক্রান্ত দফাগুলো আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিট দিকে লিখতে হবে। তারপর আমাদেরকে আর্থিক অবস্থার বিবরণীর ডেবিট যোগফল ও ক্রেডিট যোগফল নির্ণয়ের মাধ্যমে আর্থিক অবস্থার বিবরণীর সমতা বিধান অর্থাৎ দুই পাশের যোগফল মিলাতে হবে। এভাবে আমাদেরকে 12 গড়া কার্যপত্র প্রস্তুত করতে হবে। 3. রেওয়ামিল বা অসমন্বিত রেওয়ামিল। প্রথমে হিসাবের নামগুলো লেখার পর হিসাব চূড়ান্তকরণের পূর্বে খতিয়ানের জেরগুলো রেওয়ামিল বা অসমন্বিত রেওয়ামিলের গড়ে লিখে রেওয়ামিলের যোগফল সমান আছে কিনা দেখতে হবে। এরূপ রেওয়ামিলকে সমন্বয়পূর্ব রেওয়ামিল অর্থাৎ প্রি ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স বলা হয়, কারণ সমন্বয়ে উল্লেখিত লেনদেনগুলো হিসাবভুক্ত করার পূর্বে সৃষ্ট খতিয়ানের জেরগুলোর সাহায্যে এই রেওয়ামিল তৈরি করা হয়। খতিয়ানের ডেবিট ক্রেডিট জেরগুলো রেওয়ামিলের যথাক্রমে
ডেবিট ও ক্রেডিট গড়ে চিহ্নিত করে লেখা হয়। 4 সমন্বয়। হিসাবকালের যেসব লেনদেন হিসাবভুক্ত হয়নি সেগুলোকে সমন্বয় দাখিলার পর সমন্বয়ের গড়ে ডেবিট ও ক্রেডিট বিন্যাস করে লিখতে হয়। সমন্বয় সাধনের সময় ডেবিট বা ক্রেডিট করার মতো কোনো দফা রেওয়ামিলে না থাকলে উক্ত হিসাবের যথাযথ নামকরণ করে রেওয়ামিলের সমষ্টির নিচে সমন্বয়ের গড়গুলিতে লিখতে হবে। সমন্বয়কারী বিষয়ের ডেবিট ও ক্রেডিট নির্দেশ করার জন্য সমন্বয়ের গড়ে পৃথক পৃথক নম্বর যেমন 1, 2, 3 ব্যবহার করা উচিত, যাতে পরবর্তীতে এদেরকে সহজে শনাক্ত করা যায়। এরপর সমন্বয়ের ডেবিট ও ক্রেডিট গড় দুটি যোগ করে যোগফলের সমতা সম্পর্কে নিশ্চিত হতে হবে। 5 সমন্বিত রেওয়ামিল। সমন্বিত রেওয়ামিলের দফার সহিত সমন্বয়ের গড়ে উল্লেখিত প্রয়োজনীয় সমন্বয়গুলো লেখার পর প্রতিটি হিসাবের দফা অনুসারে সমন্বিত জয়ের বের করে সমন্বিত রেওয়ামিলের গড়গুলোতে ডেবিট ও ক্রেডিট সাজিয়ে লিখতে হয়। অর্থাৎ রেওয়ামিলের সাথে সমন্বয়গুলো সমন্বয় সাধন করে সমন্বিত রেওয়ামিলের জয়ের নির্ণয় করতে হয়। এরপর উভয় গড়ের যোগফল বের করে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করতে হয়। 6 বিশদ আয় বিবরণী। সমন্বিত রেওয়ামিলের মুনাফা জাতীয় আয় ও খরচসমূহ বিশদ আয় বিবরণীতে লিখতে হয়। খরচসমূহ বিশদ আয় বিবরণী ডেবিট ও আয়সমূহ বিশদ আয় বিবরণী ক্রেডিট টাকার গড়ে লিখতে হয়। বিশদ আয় বিবরণীর খরচের চেয়ে আয়ের আধিক্যকে নিট আয় বা নিট মুনাফা এবং আয়ের চেয়ে খরচের আধিক্যকে নিট ক্ষতি বলা হয়। বিশদ আয় বিবরণী নিট মুনাফা আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিট গড়ে এবং নিট ক্ষতি আর্থিক অবস্থার বিবরণীর ডেবিট গড়ে বসে। তবে রক্ষিত আয়ের গড় থাকলে সেক্ষেত্রে নিট মুনাফা রক্ষিত আয়ের ক্রেডিট গড়ে এবং নিট ক্ষতি রক্ষিত আয়ের ডেবিট গড়ে বসবে। 7 সংরক্ষিত আয় বিবরণী। ব্যবসা প্রতিষ্ঠানে এমন কিছু খরচ আছে যা মুনাফা হলে পরিশোধ করতে হবে আর মুনাফা না হলে পরিশোধ করতে হয় না। এই জাতীয় দফাসমূহ থাকলে সংরক্ষিত আয় বিবরণী করতে হয়। বিগত বছরের রক্ষিত আয়ের ডেবিট উদ্বৃত্ত, চলতি বছরের নিট ক্ষতি, লভ্যাংশ ও যে কোনো তহবিলের স্থানান্তর ইত্যাদি দফাসমূহ রক্ষিত আয় বিবরণী ডেবিট পাশে এবং বিগত বছরের রক্ষিত আয়ের ক্রেডিট উদ্বৃত্ত ও চলতি বছরের নিট আয় ইত্যাদি দফাসমূহ রক্ষিত আয় বিবরণীর ক্রেডিট পাশে বসাতে হয়। রক্ষিত আয়ের ক্রেডিট উদ্বৃত্ত হলে আর্থিক অবস্থার বিবরণী ক্রেডিট পাশে এবং ডেবিট উদ্বৃত্ত হলে আর্থিক অবস্থার বিবরণী ডেবিট পাশে স্থানান্তর করতে হয়। আসলে রক্ষিত আয় বিবরণী হচ্ছে কোম্পানির আর্থিক বিবরণী তৈরির ক্ষেত্রে যে লাভ লোকসান বন্টন হিসাব করা হয় তার বিকল্প মাত্র। তাই এই বিবরণীটি শুধুমাত্র কোম্পানি বা কর্পোরেশনের ক্ষেত্রে তৈরি করা হয়, এক মালিকানা ব্যবসা এবং অংশীদারি ব্যবসার ক্ষেত্রে তৈরি করা হয় না। 8 আর্থিক অবস্থার বিবরণী। সমন্বিত রেওয়ামিল হতে সম্পদ জাতীয় দফাগুলো কার্যপত্রের আর্থিক অবস্থার বিবরণী ডেবিট দিকে এবং দায় ও মূলধন সংক্রান্ত দফাগুলো ক্রেডিট দিকে বসাতে হয়। বিশদ আয় বিবরণীর নিট লাভ বা নিট ক্ষতি অথবা রক্ষিত আয়ের সমাপনী উদ্বৃত্ত স্থানান্তর করতে হবে। কার্যপত্রের ক্ষেত্রে উত্তোলন মূলধন থেকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, তা উত্তোলনের টাকা ডেবিট পাশে যাবে। আর পুঞ্জীবিত অবচয় স্থায়ী সম্পদ থেকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, তাই পুঞ্জীবিত অবচয়ের টাকা ক্রেডিট পাশে যাবে। সব কিছু সঠিকভাবে সম্পূর্ণ করা হলে আর্থিক অবস্থার বিবরণীর উভয় পাশের যোগফল কি সমান হবে। সুতরাং কার্যপত্রের কাঠামো, গড়ের সংখ্যা, গড় অঙ্কন, গড়ের শিরোনাম ব্যবসা প্রতিষ্ঠানের প্রকৃতি ও চাহিদার উপর কি নির্ভরশীল। 6 নম্বর আমরা শিখব সমন্বয় দাখিলার ধারণা। লক্ষ্য করো শিক্ষার্থীরা, হিসাবকাল শেষে আর্থিক বিবরণী প্রস্তুতের সময় অলিপিবদ্ধকৃত লেনদেন যেমন বকেয়া আয়, বকেয়া ব্যয়, অগ্রিম আয়, অগ্রিম ব্যয় ইত্যাদি দফাসমূহকে সংশ্লিষ্ট হিসাব খাতের সাথে সমন্বয় সাধন করার জন্য যে দাখিলার প্রয়োজন হয় তাই কি সমন্বয় দাখিলা। সাধারণত রেওয়ামিলের তথ্য হতে আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়, কিন্তু একটি নির্দিষ্ট হিসাবকালে সকল দফা রেওয়ামিলে অন্তর্ভুক্ত নাও হতে পারে। এগুলো হিসাব বিজ্ঞানের প্রচলিত নিয়মনীতি ও অনুমানের উপর নির্ভরশীল এবং এগুলো হিসাবভুক্ত না করা হলে সঠিক আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নির্ণয় করা সম্ভব নয়। এজন্য উক্ত দফার সময় হিসাবভুক্ত করার জন্য সমন্বয় দাখিলার প্রয়োজন হয়। 7 নম্বর আমরা শিখব সমন্বয় দাখিলার প্রকৃতবাদ ও নিয়মাবলী। লক্ষ্য করো শিক্ষার্থীরা, সমন্বয় দাখিলা প্রধানত 4 প্রকার, যথা অগ্রিম আয় ব্যয় ও বকেয়া আয় ব্যয়, অর্থাৎ অগ্রিম আয়, অগ্রিম ব্যয়, বকেয়া আয়, বকেয়া ব্যয়। সমন্বয় দাখিলার নিয়মাবলী। লক্ষ্য করো শিক্ষার্থীরা, 1 অগ্রিম আয়। ক যখন অগ্রিম আয় বা অনুপজিত আয় সমন্বয় করা হয় তখন আয় কমবে ডেবিট এবং দায় বাড়বে ক্রেডিট। খ যখন অগ্রিম আয় বা অনুপার্জিত আয় হতে আয় সমন্বয় করা হয় বা
আয় অর্জিত হয়। লক্ষ্য করো শিক্ষার্থীরা, যখন অগ্রিম আয় বা অনুপজিত আয় হতে আয় সমন্বয় করা হয় বা আয় অর্জিত হয়, তখন দায় কমবে ডেবিট এবং আয় বাড়বে ক্রেডিট। 2 অগ্রিম ব্যয়। ক, যখন অগ্রিম ব্যয় সমন্বয় করা হয় তখন সম্পদ বাড়বে ডেবিট এবং ব্যয় কমবে ক্রেডিট। খ, যখন অগ্রিম ব্যয় হতে ব্যয় সমন্বয় করা হয় তখন ব্যয় বাড়বে ডেবিট এবং সম্পদ কমবে ক্রেডিট। 3 বকেয়া আয়। যখন বকেয়া আয় সমন্বয় করা হয় তখন সম্পদ বাড়বে ডেবিট এবং আয় বাড়বে ক্রেডিট। 4 বকেয়া ব্যয়। যখন বকেয়া ব্যয় সমন্বয় করা হয় তখন ব্যয় বাড়বে ডেবিট এবং দায় বাড়বে ক্রেডিট। মূল্যায়ন। আজকের এই বিস্তারিত আলোচনা শেষে 1 নম্বর আমরা শিখলাম কার্যপত্রের ধারণা, 2 নম্বর আমরা শিখলাম কার্যপত্রের প্রকারভেদ, 3 নম্বর আমরা শিখলাম কার্যপত্রের নমুনা ছক, 4 নম্বর আমরা শিখলাম কার্যপত্রের ধরন, 5 নম্বর শিখলাম কার্যপত্রের প্রস্তুত প্রণালী, 6 নম্বর শিখলাম সমন্বয় দাখিলার ধারণা ও 7 নম্বর শিখলাম সমন্বয় দাখিলার প্রকারভেদ ও নিয়মাবলী। Dear student, stay fine and study more and more. Thanks.